রমজান হলো ইবাদতের মাস, রমজান হলো আমলের মাস, রমজান হলো বেশি বেশি দান সদকা জিকির কোরআন তেলাওয়াতের মাস, ঠিক কিনা? যেমনি ভাবে আপনি অসুস্থ হলে ডাক্তার আপনাকে ভিটামিন খাইতে দেয়, স্যালাইন দেয় শরীরটা একটু সতেজ হওয়ার জন্য। আর ইমানের স্যালাইন হলো রমাদান মাস। মানুষ যখন গুনাহ করতে করতে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনার সাগরে ডুবে যায়, আল্লাহ পাক এই রমজান দিয়েছেন সেই সাগর থেকে মানুষকে উঠানোর জন্য। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে সবকিছু দেয় নাই। সব নবীদের নামাজ ছিল না, সব নবীদের পর্দা ছিল না, ছিল নাকি? যেমন হযরতে আদম নবীর কোনো দাড়ি ছিল না, দাড়ি এসেছে তার পর থেকে। এই জন্য জান্নাতের মধ্যে আমাদের কারো দাড়ি থাকবে না, আমরা যুবক হয়ে যাব, আর হযরতে আদম নবীর দাড়ি থাকবে। সুবহানাল্লাহ পড়ে। তা হযরতে আদম নবীর ছেলে মেয়েদের মধ্যে বিবাহ হইতো, আপনারা জানেন না? এক ছেলে এক মেয়ে, ভাই বোনের মধ্যে। কেননা তখন এই পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ ছিল, তখন কোনো পর্দার বিধান ছিল না। এইভাবে করে সব নবীদের উপরে আল্লাহ নামাজ দেয় নাই, সব নবীদের উপরে হজ দেয় নাই, যাকাত দেয় নাই। কিন্তু এই পৃথিবীতে যত নবী এবং রাসূল তার উম্মতেরা এসেছে, আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূল আর তার উম্মতদেরকে রোজা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি, পরহেজগার, অন্তরে আল্লাহর ভয় যাতে আসে। কেমন ভয়? ইফতারির সময় হয়ে গেছে, 1 মিনিট বাকি আছে, 1 মিনিট আগেও একটা বাচ্চা ছেলে, একটা ছোট্ট মেয়ে, সেও একটা খাবার মুখে দেয় না, দেয়? এখনো 1 মিনিট বাকি আছে, 30 সেকেন্ড বাকি আছে, কলিজাটা শুকায় গেছে, ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে, কিন্তু কেউ একটা দানা পানি মুখে দেয় না। দেয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, ঠিক কিনা? এ বাবা, রমজান শিক্ষা দিল, যেমনি ভাবে আল্লাহকে না দেখে তুমি আল্লাহর কোন সৈন্য না দেখেও 1 সেকেন্ড পূর্বেও তুমি খাবার পানি মুখে দাও না, অক্ত হওয়ার একটু আগেও তুমি ইফতারি করো না, এইভাবে করে দুনিয়ার প্রত্যেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেখতেছে। এইটা মনে করে সমাজ থেকে সুদ তোমাকে ছেড়ে দিতে হবে, ফজরের সময় ঘুম বাদ দিতে হবে, গালিগালাজ বন্ধ করতে হবে, পরের সম্পদ নষ্ট করা বন্ধ করতে হবে। কারণ মনে রাখতে হবে, রমজানের 1 সেকেন্ড পূর্বে ইফতার যেমন করো, আল্লাহ রাব্বুল আলামিন দেখে। তুমি যা করো আর না করো, তোমার সব কাজ দেখে কে? আল্লাহ। কিন্তু আমরা এই বিষয়টারে ঘুরেই ফেলাইছি ভিন্ন। আমরা রোজা রাখি ওই যে সেহরির সময় যে সেহরি খেয়েছি, আর ইফতারির সময় ইফতার, সারাদিন রোজা, নামাজও পড়ে না, আছে না নাই? মসজিদে যায় না, কিন্তু কি করছে? রোজা রাখছে। আগেও সুদের ব্যবসা করতো, এখনো করে, কিন্তু রোজা রাখছে। আগেও মানুষ ঠকাইতো, এখনো ঠকায়, সে রোজা রাখছে। আগে ওজনে কম দিত, এখনো দেয়, সে রোজা রাখছে। গালি আগে দিত, আর এখন কয় বেটা রোজা রয়েছে দিকে দিতে পারি, নাইলে আরো 2টা দিতাম, আছে না নাই? কিন্তু বাবাজিরা আমার, এর নাম রোজা না। রোজা হলো আহার কামাচার পাপাচার, খাবার দাবার থেকে বিরত থাকা, যৌন কাজ থেকে বিরত থাকা, সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। এর নাম কি? রোজা। না খায়া থাকার নাম রোজা না। তুমি রমজানে রোজা রাখলা, কিন্তু কোনো গুনার কাজ ছাড়তে পারলা না, সুদ ছাড়তে পারলা না, নামাজ সঠিকভাবে পড়তে পারলা না, গালি ছাড়তে পারলা না, পর্দা রক্ষা করতে পারলা না, হারাম ইনকাম ছাড়তে পারলা না। তুমি না খেয়ে থাকা আর একটা ক্ষুধার্ত কুকুর জিহ্বা বের করে ঘুরে বেড়ানোর মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। রোজা রাখলে এই সব গুণাগুলো ছেড়ে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আর যদি এইভাবে রোজা রাখতে পারেন, আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। ও বান্দা আমার, রোজা আমার জন্য, তুমি আমার ভয়ে খাবার খাও নাই,
চাইলে কালো পর্দা ওভারটেক করে তুমি খাবার খাইতে পারতা, লাল পর্দা ওভারটেক করে খাবার খাইতে পারতা, দূরে দোকানে গিয়ে পেট ভরে খাবার খাইতে পারতা, কেউ তোমারে চিনত না। কিন্তু তুমি যে আল্লাহর ভয়ে খাবার পানি গ্রহণ করো নাই, এই রোজাটা হচ্ছে সেই আল্লাহর। রোজা কার? আল্লাহ। রোজা আল্লাহর। আর আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে দিব। রোজার পুরস্কার দেবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। রোজাদারের মুখের যে দুর্গন্ধ, না খেয়ে থাকার কারণে স্টমাকের মধ্যে একটা গ্যাস তৈরি হয়, এই গ্যাসে একটা দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ আমাদের কাছে দুর্গন্ধ, আল্লাহর কাছে এটা মেশকাম্বরের চেয়ে উত্তম। আল্লাহ বলে এই ধরনের রোজাদার হাত তুলতে দেরি, যে দোয়া করবে আমি আল্লাহ কবুল করে নেব। আল্লাহ বলে সেহরির সময় ওঠো, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার রোগ, যেই রোগ কোনো ডাক্তার ভালো করতে পারে না, কোনো কবিরাজ ভালো করতে পারে না, তাহাজ্জুদের সময় উঠে তুমি আমার কাছে তোমার রোগের কথা বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোগ ভালো করে দিব। আল্লাহ বলেন ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, বান্দারে আমি আল্লাহ রোগ দিয়েছি, ভালো করার মালিক কে? ভালো করার মালিক কে? আল্লাহ। বান্দারে অভাবে আছো, ঋণগ্রস্ত আছো, তুমি রমজান মাসে আমার কাছে উঠে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের খাতিরে তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। যত অভাব থাকুক না কেন, আমার দরবারে কোনো কিছুর অভাব নাই, আমি আল্লাহ তোমার অভাবকে মোচন করে দিব। কিন্তু রোজা রাখতে হবে রোজার মতো। অনেকে রোজা রাখে আবার তারাবি পড়ে না, আছে না নাই? প্রথম 3 দিন লোক মসজিদ ভরা, এখন দিন কমে লোকও কমে, দিন কমে লোকও কমে, আছে না নাই? অথচ রোজার ফজিলত পাইতে হলে তারাবিও পড়তে হবে। আল্লাহর হাবিব বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারাবির নামাজ আদায় করবে ঈমানের সঙ্গে খালেস নিয়তে, আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানিয়েছেন, আল্লাহ পাক ওই ব্যক্তির পিছনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। রোজাদারের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো রোজাদার দিদার পাবে কার? জোরে বলেন কার?